নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। একদম বাজারের মতো চাউমিন, ভেজ চাউমিন আজ আমি বাড়িতে কীভাবে বানাই তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা কড়াইতে আমি জল নিয়েছি, তাতে আমি 1 টিস্পুন মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। জল গরম হওয়ার পর 3টে চাউমিনের প্যাকেট এইভাবে আমি খুলে ওর মধ্যে বয়েল করতে দিয়েছি। আমি 2 থেকে 3 মিনিট বয়েল করেছি, বেশি বয়েল করিনি। বেশি বয়েল করলে কী হয়, ওটা কি একটা যে ঝরঝরে ভাব থাকে সেটা থাকে না। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি একটু একটু করে এই খুন্তির সাহায্যে খুলে দিচ্ছি চাউমিন, যেটা শক্তভাবে একটা প্যাক হয়েছিল। দেখুন 2 থেকে 3 মিনিট পর এরম রেডি হয়েছে। আমি কিন্তু নুন দিইনি, এতে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা স্ট্রেনারের সাহায্যে আমি ঠান্ডা জলে ট্যাপ ওয়াটারের নিচে ওটা ধরেছিলাম আর বারবার 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। তাতে কি ওর ঠান্ডাও যেমন হয়ে যাচ্ছে আর ওর মধ্যে স্টিকি ভাবটাও থাকে না। এবার একটা কড়াতে আমি 1 টেবিল স্পুন মতো তিলের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেল গরম হওয়ার পর আমি 7 থেকে 8 কোয়া রসুনকে এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে বেশি রসুনও দিতে পারেন। রসুনটা যখন ভাজা করছি বা ভাজছি, সেই সময় ওর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের উপর কুচিয়ে দিয়েছি, ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা চাইলে বেশি কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভেজ চাউমিনে কোনো কিছুই কিন্তু খুব বেশি ভাজবো না। দেখুন পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হলেও কিন্তু খুব একটা বেশি নরম হয়ে যায়নি। এবার শীতের সময় মরশুম তো অনেক হরেক রকমের সবজি পাওয়া যায়, বা ঘরেতে যে সবজিটা ছিল সেই সবজিটা দিয়ে রান্না করছি। প্রথমে দিলাম একটা মিডিয়াম সাইজের কোচানো গাজর আর এক বাঁধাকপির 1/4 পার্ট, আর 6 থেকে 7টা বিনসকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু হাই ফ্লেমে এখন একটু এটা আমি ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেম নেই, একটু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা জাস্ট একটু নরম হবে আর তার মধ্যেও কিন্তু ওর একটা ক্রাঞ্চি ভাব থাকবে, তবেই কিন্তু বাজারের মতো একদম চাউমিন মনে হবে। আর 1/4 চামচ মতো নুন দিলাম, যাতে একটু নরম হয়ে যায় সবজিগুলো। চাইলে আপনারা এর মধ্যে মাশরুমও দিতে পারেন, ব্রকলিও দিতে পারেন, তবে এই দুটো জিনিসই আমার বাড়িতে ছিল না, তাই আমি যা ছিল তাই দিয়ে রান্না করছি। ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখেছিলাম, ঢাকা খুলে এবার দেখে নিচ্ছি। সবজি মোটামুটি 80% মতো রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 ইঞ্চি মতো আদাকে আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা কুচানো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আদা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে এরম লম্বা সরু করে আমি কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা লাস্টে দেওয়ার কারণ একটাই, এর একটা সুন্দর সুগন্ধ বেরোয়, আর ক্যাপসিকামটা যদি একটু কাঁচা বা একটু ক্রাঞ্চি থাকে না, খেতে খুবই ভালো লাগে। বাজারের চাউমিনগুলো দেখবেন ঠিক একটু ক্রাঞ্চি ভাব থাকবেই, সেজন্যই মনে হয় এত ভালো লাগে খেতে। নাড়াচাড়া করে একটু সব কিছু মিশিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো চিনি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, এটা অপশনাল। তবে আমি দেখেছি ওরা রান্না করার সময় একটু চিনি দেয় বাজারে। তারপর সিদ্ধ চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ চাউমিনগুলো দেওয়ার পর এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশাতে একটু অসুবিধা হয়, তাই অল্প অল্প চাউমিন দিয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি। একটা চামচ আর ওই খুন্তির সাহায্যে আমি এভাবে এক এক করে আমি মিশিয়ে নেব। সবজিগুলো চাউমিনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে কিন্তু এটা ভালো লাগবে খেতে আর একদম বাজারের মতো মনে হবে। বাকি সিদ্ধ চাউমিনটাও দিয়ে দিলাম।
এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। আগে 1/4 চামচ দিয়েছি, বেশি নুন দিচ্ছি না, কারণ বাকি সসগুলো দিতে হবে। আর দিচ্ছি 1.5 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। প্রথমে দিলাম 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। এবার দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টেবিল স্পুন, আর দিলাম শেজওয়ান সস, আর দিয়েছিলাম রেড চিলি সস। দেওয়ার পর এবার ওই যে বললাম 1 চামচ আর খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। কারণ বাজারে ওরা যেভাবে বানায় অত বড় জায়গা আর অত সরঞ্জাম তো আমাদের বাড়িতে থাকে না, বাড়িতে যা আছে তাই দিয়ে আমরা কাজ চালাই। এরমভাবে আস্তে আস্তে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবেই সসের সব স্বাদটা সব পুরো চাউমিনটায় আসবে। আর উপর থেকে আমি অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, এটা অপশনাল, আমার খুব ভালো লাগে ধনেপাতার সুগন্ধটা, আর শীতকাল তো তাই দিলাম। দেখুন মিশিয়ে রঙটাও চেঞ্জ হয়ে গেছে, একদম বাজারের মতো চাউমিন মনে হচ্ছে। বানানো কত সহজ তাই না? বাচ্চারা বায়না করলে অনেক সময় বাজারে চাউমিন দিতে আমরা রাজি হই না, যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুশিই হবে। শুধু বাচ্চা কেন, বড়রাও খুশি হবে। দেখুন কতটা ঝরঝরে, একদম স্টিকি স্টিকি নয়, একদম পুরো একদম বাজারের মতো মনে হচ্ছে। শুধু এবার সার্ভ করার পালা। আর চাউমিন মনে হয় দেখে বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও লাগে। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।